দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু আমাদের নেত্রী নন, আমাদের গর্বের জায়গা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন সারা বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষার একজন অভিভাবক। এবং আমি যে কারো কথা বললাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের জানাজার উদাহরণটা দিলাম, আমি যে আমার এই বয়স পর্যন্ত আমি এই পর্যন্ত দেখি নাই, এই পর্যন্ত আমি দেখি নাই কোনো নেত্রীর জন্য, কোনো নেতার জন্য এত দোয়া হয়েছে দেশব্যাপী, এত দোয়া হয়েছে। আপনারা দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি দেখি নাই। যেখানে গেছি আমি দোয়া কথা বলার আগেই দেখলাম যে তারা হুজুর রেডি রেখেছে, মিছিলে, মিটিংয়ে, যেখানে গেছি আগেই দেশনীতির জন্য দোয়া, তারপর অন্য কাজ। তো এই দোয়ার কারণে হয়তো আল্লাহ তাআলা ওনাকে আমাদের মাঝে আবারও ইনশাআল্লাহ ফিরিয়ে দেবেন বলে আমি আশা করি আল্লাহ তাআলার কাছে। তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি আমাদের মাঝে ফিরে আসবেন, এটা পরম দয়ালু করুন আল্লাহ তাআলার কাছে আমাদের সকলের প্রার্থনা হোক, সকলের চাহিদা হোক যে আমাদের এতগুলো মানুষ, বাংলাদেশের প্রতিটি মানুষ দলমত নির্বিশেষে, বলেছি যে দলমত নির্বিশেষে তার জন্য দোয়া করছে এবং তার দীর্ঘায়ু কামনা করছে। তো আজকে আমরাও তার ওনার দীর্ঘায়ু কামনা করি, সুস্থতা কামনা করি। খুব কষ্ট লাগে যখন মনে হয় আজকে তো ওনার থাকার কথা এখানে, আমাদের নির্বাচনে কিংবা এই ধরনের অনুষ্ঠানগুলোতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া থাকার কথা। আমরা অতীতে দেখেছি। আমি বলি, মৃত্যু না জীবন, কার সঙ্গে তিনি পাঞ্জা লড়ছেন এটা কিন্তু আমরা জানি না। জীবনের সঙ্গে পাঞ্জা লড়ছেন না মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, এটা আমার জানা নাই। আল্লাহ জানে, আল্লাহ কি নির্ধারণ করে রেখেছেন। কিছুক্ষণ আগে আমি নিজ বিষয়ে কথা বলছিলাম, সে কথা শেষ হয় নাই। আমি অনুরোধ জানাবো নিজের কথা শুনেন। শহীদ রাষ্ট্রপতি যখন জিয়াউর রহমান যখন শাহাদাত বরণ করেন, তখন আমি একটু অসুস্থ ছিলাম, আমার একটা অপারেশন হয়েছিল, অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়েছিল ওই সময়। তো একটু সুস্থতার দিকে হঠাৎ করে খবর এলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হয়েছেন চট্টগ্রামে। তারপর জানাজার টাইম ঘোষণা হলো, তখন অনেক কিছু মনে নেই আমার, শুধু এটুকু মনে আছে আমি জানাজা কোথায় হবে, জানাজা হবে মানিক মিয়া। বাসা থেকে, আমার শাহজাহানপুরের বাসা থেকে হেঁটে রওনা হয়েছিলাম আমরা কয়েকজন আমার পাড়ার। এসে আমি যে ফার্ম গেটের যেখানে তোমরা ঢুকো এখন, মানিক মিয়া যেতে ফার্ম গেটে আসতে হবে, ফার্ম গেটে ঢোকার সময় জায়গা ছিল না ঢোকার। আমার কথা যদি তোমরা বুঝে আমি